সবাইকে আসসালামু আলাইকুম। আমার আরও একটি রামাদান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সেহরি করে নামাজ পড়ে যে ঘুমাই, সেই ঘুম ভাঙতে ইদানিং 12টা-1টা বেজে যায়। ঘুম থেকে উঠে দেখি জোহরের আজান দিচ্ছে। তো আগে এরকম হতো না, রিসেন্ট কয়েকদিন ধরে এরকম হচ্ছে। আমার ভাই পাখি পালে, আর সেই ভিডিওটাও কোনো এক ব্লগে শেয়ার করেছিলাম। প্রতিদিন পাখিকে পানি দাও, খাবার দাও, বাটিতে আগের যেই খাবার থাকে সেটা ঝেড়ে নতুন করে দাও। তো ওর পাখি ওই সব করে। তো সকালবেলা পাখির খাবার ঝেড়ে দিয়েছে, সেটাই এখন ঝাড়ু দিচ্ছি। ম্যাক্সিমাম সময় আমার আম্মুই ঝাড়ু দেয়, আজকে আমার চোখে পড়েছে তাই আমি আজকে ঝাড়ু দিচ্ছি। আমি এতদিন ধরে অনেক ছোট ছোট কাজ জমিয়ে রেখেছি, করব করব করে আর করা হয়নি। আমাদের সবার চিরুনি পরিষ্কার করছি এখন। চুল হেলদি রাখার জন্য চিরুনি পরিষ্কার রাখাটাও খুবই গুরুত্বপূর্ণ। একটা পুরনো ব্রাশের সাহায্যে সামান্য ডিটারজেন্ট মিশিয়ে চিরুনিগুলো পরিষ্কার করে নিচ্ছি। এদিকে আবার কলমদানির অবস্থা ভয়াবহ, ভেতরে ময়লার আস্তরণ পড়ে গিয়েছে। তো মানি প্ল্যান্টের বোতলটা সাথে কলমদানি নিয়ে এসেছি, এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিব। ছোটবেলা থেকেই আমি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ময়লা কোনো কিছু দেখলে বা অগোছালো কিছু দেখলে আমি নিজ দায়িত্বে সুন্দর করে গুছিয়ে রাখতাম। তো কথা বলতে বলতে ফিল্টারে পানি দিয়ে নিলাম। আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, সেই সাথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে পাশেই থাকবেন। গরমকাল প্রায় চলে এসেছে, আর গরমকালে আমি পাউডার ইউজ করি। তো পাউডারের বক্সের উপরেও বালুর আস্তরণ পড়েছে, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ধোয়া শেষে এটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। ভালোভাবে শুকিয়ে গেলে তারপর এর মধ্যে পাউডার ঢালবো। আমি 2 ধরনের পাউডার ইউজ করি, তাই দুটো থেকেই অল্প অল্প করে মিক্স করে রিফিল করে নিব। ফেসবুক ইউটিউবে ঢুকলেই খালি মোহাব্বতের শরবত এর রেসিপি সামনে আসে। তো আমি আজ পর্যন্ত এই শরবত খাইনি। আব্বুকে বলেছিলাম মোহাব্বতের শরবত বানাতে যা যা উপকরণ লাগবে সব নিয়ে আসতে। একটা মাত্র মেয়ে শরবত খেতে চেয়েছে, তো মেয়ের আবদার না রেখে কি পারা যায়। শরবতের জন্য তরমুজ সুন্দর করে কেটে বিচি আলাদা করে নিয়েছি। ঘন দুধের মধ্যে প্রথমে কেটে রাখা তরমুজ, রুহ আফজা, তারপর মিষ্টি করার জন্য কনডেন্স মিল্ক দিয়ে নিব। এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করা যাবে। সব কিছু সুন্দর করে মিলিয়ে নিলেই শরবত রেডি। পুরো শরবতটাই দুধ দিয়ে তৈরি, তো মজা না হয়ে কই যাবে। তো সবার গ্লাসে শরবত ঢেলে দিচ্ছিলাম। সেদিনের ইফতারে আলুর চপ, বেগুনি, জিলাপি আর ছোলা বুট ছিল। মহান আল্লাহ পাক রিজিকের মালিক, আমাদের রিজিকে সেদিন যা লিখে রেখেছিলেন আমরা সেটাই খেয়েছি, আলহামদুলিল্লাহ। সকালে কোচিং থেকে আসার পর আর বই খাতার ধারে কাছে যাওয়া হয়নি, তাই বুকে পাথর রেখে পড়তে বসেছি। আমার এইচএসসি একদম এগিয়ে এসেছে, হেলে দুলে দিন পার করলে এখন হবে না। তো আমি পড়ছি, সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।